এই কয়েক মাসে জলঙ্গি ব্লকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পর জেলার কর্মসংস্থান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। রাজ্যে বন্ধ 100 দিনের কাজ, কলকারখানাহীন মুর্শিদাবাদ জেলা। তাই ভিন রাজ্যে কাজে পাড়ি দিয়ে লাশ হয়ে ফিরছে যুবকেরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিরোধী রাজনৈতিক দল সহ বিশিষ্ট জনেরা। এ নিয়ে আমার ব্লগ জলঙ্গি ফেসবুক পেজে বিশেষ একটি প্রতিবেদন দেখুন। জেলায় নেই কাজ, তাই শিল্প কলকারখানাহীন মুর্শিদাবাদের ভরসা ভিন রাজ্যে কাজে যাওয়া। তাতে অহরহ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নজরে আসে এই জেলায়। গত বছর পর্যন্ত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নথিভুক্ত হওয়া সরকারি হিসেবে জেলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা 2,72,422 জন। রাজ্যের নিরীক্ষে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 21.55%। তালিকার প্রায় শীর্ষে থাকা জলঙ্গি ব্লকের পরিযায়ী শ্রমিকের সংখ্যা অন্যান্য ব্লকের চেয়ে এগিয়ে। যদিও সরকারি এই হিসেবের বাইরে রয়েছে আরো 4 গুণ নাম নথিভুক্ত না হওয়া পরিযায়ী মজদুর। প্রতি বছর এই জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কলেজের ছাত্র ভর্তি কমে যাওয়ার প্রমাণ করে দেয় যুবকদের স্কুল ছুট হয়ে পরিযায়ী হওয়ার নিয়তি। কারণ হচ্ছে কর্মহীনতা, কাজ নাই, মানুষ বাইরে। এখন আমি যদি বলি এই সময়ই যাচ্ছে, তা কিন্তু না, আগেও গিয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটার পরিমাণটা অনেক বেশি। কারণ এই যে আগে কিছুটা কাজ হতো, এনআরজি এর কাজ হতো, সেই কাজটা এখন পশ্চিমবাংলায় প্রায় বন্ধ। রাজ্য বলছে যে আমাকে টাকা দিচ্ছে না, আর কেন্দ্র বলছে ওরা হিসাব দিচ্ছে না, টাকা কি কোথা থেকে দেব। এই ঠেলাঠেলির জন্য কাজ বন্ধ। আর যার জন্য আমরা প্রতিদিন, এটা খুব দুর্ভাগ্যের, এই সারা রাজ্যের তো ব্যাপার চেহারা আলাদা, মুর্শিদাবাদের চেহারা আলাদা। আমি যেখানে বাস করি জলঙ্গি, সেখানেও প্রতিদিন সকালবেলায় উঠলেই একটা দুঃসংবাদ, অমুক জায়গায় কফিনবন্দি লাশ আসলো, বাপ মা কাঁদছে, এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। কেরলে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে, আদতে জেলায় কর্মসংস্থান কোথায়? কেউ কেউ দুর্নীতির দায়ে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধের ফল বলেও ঘটনাগুলিকে ব্যাখ্যা করেছেন। অভিযোগ উঠেছে রাজ্যের ক্ষমতাশীল শাসক দলের বিরুদ্ধে। কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় গত 1 ফেব্রুয়ারি আব্বাস আলী ও আমরুল মণ্ডল নামের মুর্শিদাবাদের জলঙ্গির 2 পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে তাদেরই সঙ্গী মুর্শিদাবাদের আরও 4 জন। তার কিছুদিন পরেই কেরালায় কাঠের গুঁড়ি চাপা পড়ে প্রাণ যায় জলঙ্গির সুজন শেখের। কলকাতার ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মৃত 3 জনের মধ্যে হাসিবুর রহমান ও ফরজেম শেখ মুর্শিদাবাদেরই বাসিন্দা। হাসিবুর আব্বাসদের রুটির জোগাড়ে গিয়ে লাশ হয়ে ফিরে আসা মুর্শিদাবাদের জন্য গভীর কালো দাগ। যাওয়ার কারণ হচ্ছে, মেন কারণ ঠিক আমাদের এখানে মানে কাজের কোনো সোর্স নাই। আমরা যারা সরকারে আছি, আমরা তাদেরকে পর্যাপ্ত কাজ দিতে পারছি না, যার জন্য তারা বাইরে যাচ্ছে ইনকামের জন্য। আপনি দেখেন অন্য কোনো স্টেটে কিন্তু বন্ধ নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 100 দিনের কাজটা বন্ধ আছে। কেন? আমরা ব্যর্থ দিতে পারছি না কাজ, এর জন্য ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করতে যাচ্ছে। এবার যেখানে আপনার বাইরে যেখানে কাজ হবে সেখানে আলটিমেটলি এনভায়রনমেন্টটা, সামাজিক সব কিছুই উন্নতি হবে। আমাদের এখানে বর্ডার ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, যারা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করছে আইসিপিটা করার জন্য, ইন্টারন্যাশনাল বর্ডার বা একটা ইন্টারন্যাশনাল হাট করার জন্য চেষ্টা করছে। এরা যদি সঠিক প্ল্যাটফর্মে থাকে, এদেরকে যদি গাইড করার সঠিক লোক থাকে, এটা তাহলে ভবিষ্যতে হয়তো বাস্তবায়িত হবে। আর বাস্তবায়িত হলে দেখবেন যে পরিযায়ী শ্রমিক মানে আমাদের এখানকার লোক আর বাইরে যাবে না, বরঞ্চ এখানেই কাজের জন্য লোক ছুটে আসবে। আমরা দিতে পারছি না, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের করতে পারছি না। এবার সরকার মানে আমরা সেখানে কিন্তু আমি যেহেতু একটা প্রধান, তাহলে সরকারের একটা অংশ, সরকার পাচ্ছে না মানে আমরাই পাচ্ছি না। মুর্শিদাবাদ মূলত পদ্মা ভাঙন এলাকা। ফারাক্কা থেকে জলঙ্গি 135 কিলোমিটার। এর মধ্যে 8টা ব্লক পদ্মা গর্ভে চলে গেছে, কোনো রিলিফ রিহ্যাবিলিটেশন নেই। একটা সময় স্মাগলিংয়ে মানুষ জড়িয়ে পড়তো, স্মাগলিংটা কন্ট্রোল হয়েছে, কর্মের কোনো সংস্থান নেই, যার ফলে মানুষ জীবিকার জন্য বাধ্য হচ্ছে যেতে। অল্টারনেটিভ তো কিছু নেই এখানে। মুর্শিদাবাদ তো নন ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে শিল্প কলকারখানা কিছু নেই, ফলে মানুষ পেটের জন্য যেতেই হচ্ছে তাদেরকে বাইরে। তাছাড়া এখানে তো কোনো কর্ম নেই। 100 দিনের কাজটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে একটা বর্ডার আইসিপি করার চেষ্টা হচ্ছিল, সেটাও রাজ্য সরকারের উদাসীনতায় হয়নি। ফলে মানুষের কর্মের তো অন্য কোনো জায়গা নেই। মানুষ যাবে কোথায়? গিয়ে তারা অদক্ষ শ্রমিক হিসেবে যাচ্ছে, গিয়ে সেখানে নানানভাবে মারা যাচ্ছে মানুষ। পশ্চিমবাংলায় কোনো কলকারখানা নাই এবং পশ্চিমবাংলায় কাজ নাই। সমস্ত কৃষির থেকে মানুষ সব অসংগঠিত হয়ে পড়ছে।
কাজ হারিয়ে যাচ্ছে, যার জন্য তারা বিদেশে পাড়ি দিচ্ছে কাজের তাগিদে। নিজের পরিজনকে মুখে দুটো ভাত দেওয়ার জন্য বাধ্য হয়ে বাইরের রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছে। ঠিক পরিযায়ী বলা যাবে না, এরা খেটে খাওয়া মানুষ, এরা এখানেও খেটে খেতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কাজের সেই শ্রমের সুযোগ নাই। সেজন্যে বিভিন্ন দেশে এরা যায়, বিশেষ করে আমাদের ভারতবর্ষের সাউথ ইন্ডিয়াতে, কেরল, তামিলনাড়ু, এইসব জায়গায় এরা কাজের জন্য যায়। সে কাজের জন্য বাইরে গেলে আমরা তাকে পরিযায়ী শ্রমিক বলি। তারা যেহেতু শ্রমের বিনিময়ে তারা পয়সা পায়, তো সেইখানে গিয়ে এরা মৃত্যু হচ্ছে এখন বর্তমানে দেখছি। সত্যি এটা ভাবার বিষয়। শিল্প হবে, দেশে কাজের সুযোগ সৃষ্টি করবে সরকার, সে কেন্দ্রের সরকার হোক, রাজ্য সরকার হোক, তারা দুজনে মিলে যৌথভাবে শ্রমিকের কথা ভাববে, কৃষকের কথা ভাববে, ভেবে কাজের সৃষ্টি করবে। যেমন এখন বর্তমানে 100 দিনের কাজ উঠে গেছে, 100 দিনের কাজ আর নাই। মানুষ 100 দিন আগে কাজ পেত, এখন বর্তমানে 100 দিনের কাজটাও নাই। তো এখন বর্তমানে মানে কাজের সুযোগই নাই বর্তমানে বলা চলে। সেই জন্যে আপনার বাইরে সবাই যাচ্ছে। ক্ষোভ আর অসন্তোষের মধ্যেই চাপা পড়ে যাচ্ছে এরকম হাজার হাজার পরিযায়ী শ্রমিক। পরিযায়ী কি নিয়োগে এক সময়ের শুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদের? তাই কার? জানতে চাই মুর্শিদাবাদ, জানতে চাই চলো। ব্যুরো রিপোর্ট, আমার ব্লগ।